বন্ধু সুনামি এর একটা কথা মনে উড়ে গেল, বুঝছো নি কথা? এতে বিদেশ করে আজকে 8 বছর, 2018 থেকে আসছে, এখনো বিদেশ করতেছে, বর্তমানে চলমান। তার ফ্যামিলিতে আছে তার নিজের আপন মা এবং তার বাপও থাকে বিদেশ, বুঝছো নি? তার বউ থাকে দেশের বাড়িতে, তবে সমস্যা তার বউ আর তার মার নিয়ে। বোন নামে তার মা তার কাছে যেরকম ইচ্ছা সেরকম বদনাম করছে, বুঝছো নি? বদনাম করতে করতে বুঝে পুরো তেজপাতা বানাই ফেলছে, ফোলার কানটা ভরিয়েছে গা আমার বন্ধু সুনামি আর। পরবর্তীতে কি হয়েছে, ফোলার সবকিছু জানি শুনি বোর কাছে 4 বছর ধরে একটা টেয়া দেন, 500 টাকা করে দিত মাঝে মধ্যে, যে কোনো রকম। তারপর ওগা ভালো অনেক কারণে রয়েছে আর কি। পরে দেশে যাই সারাদিন মা যেদিন কইছে ফোলার কাছে বিকিন মিশা কথা, আশেপাশের মানুষ কইতেছে যে বোর মতন বউ নাই, বউ অনেক ভালো। তা এখন খাইদনি প্রথম যে একটা গোয়া মারা, বোর কাছে এক টিয়া যেন বাইক দিছে, একটা টিয়া তার মা বাইক করে দেন, তারা খরচ করলাই। অমুকের দিয়ে লাইছে, অমুকের দিয়ে লাইছে, ঋণ দিতে দিতে সব শেষ। অথচ ফলা বিদেশ আসতে 3 লাখ টিয়া লোন লয়েছে, বুঝছো নি? ব্যারাক ব্যাংকে তুমি যাও না কেন, যে কোনো কিস্তি এলাতেন লোন নিয়ে বিদেশ আসছে। বিদেশ আসার পর এখন বলে বিদেশ তারা পাঠাইছে। ফলার লগে যা যারও জুলুম করছে, আল্লাহ খায়ের। যে যেন বিদেশ সাহেবের কয়েকদিন আগে কি করছে, বল লগে দেখা করলে 5 ফুট সিরিয়াল আমো, কেমন যারো বেরো করে যারো নি মা চিন্তা করছে না। তো যাও ফলা দেখা সাক্ষাৎ করে না, নিজের ছোট্ট গিয়ে বাচ্চা এটারও চাই আসতে পারে না, নিজের সবকিছু নিজের মধ্যে রাখি বিদেশ আসলো। 4 বছর ধরে ফাঁকা ভক্ত নিজের মার কাছে টিয়া দিল, আর যা তো জারণী হোক, বুঝছো নি? এখন যদি একটা ছেলে যদি তার মার কাছে টিয়া পয়সা নিরাপদ না থাকে, তার ঋণ বারবার শোধ করার পর তার ঋণ শেষ না হয়, তারপর তার উপরে জুলুম করে, তো ওইরকম মা রে কি করা যায়? বন্ধু সোনা মিয়া কও আর কান্নাকাটি করে, বুঝছো না? মনের দুঃখ মনের ভিতরে, নিজের বোগারও দেখলো না, নিজের বাল বাচ্চারাও দেখলো না। দেখো কেমন যাই বাসো তাই বলো মা বলে, দেখছো নি? ফলে বিদেশ আসবো, বিদেশ আসার আগে নিজের বোর লগে দেখা করতে দেন, নিজের গিয়ে ছোট বাচ্চা, নিজের ছোট বাচ্চার লগে দেখা করতে দেন, বুঝছো নি? যাও আল্লাহর দিকে সাইফুল্লাহ চলে এসেছে, টিয়া পয়সা ঠিকঠাক করে দিছে। দিতে দিতে এখন 6 বছর ধরে দ্বীপের পরেও হয় না। পরে আবার এই লাস্ট 2025 সালও ওলা কি করছে, বিজ্ঞানের সাফে জুবে 22 সব ঠিক হয়ে যাবো গা। এরপর কি করছে, আরো 6-7 থেকে 7 লাখ টাকা ব্যাংক লোন আছে, ওগুলো শেষ করছে। ব্যাগ কিনতে দেওয়ার পরে ও মা, মা তো মা, বুঝছেন? ঋণ এখানে তেন খারাপ কি করতেছে ক না হইতো না, মাসে 20,000 টাকা করে ফোলা কিছু খরচের টিয়া দিব, আর কোনো ঋণ ঋণ শেষ করতে থাকতো না। অলরেডি বারবার অনেকবার 2-3 বার ঋণ শেষ করা হচ্ছে। ঋণ নিতে ফোলা শুনে না, কিন্তু দেওয়ার সময় কি করে, ফোলারে কয় না ঋণ এগুলো দিতে হইব, তোমার ছোট ভাই আছে এইটার লাইন করতে হইব, তারপর গদ্দুয়ার দিতে হইব। ফোলা এটার আরো 2টা সন্তান আছে, এগুলো কি লই মরি যাবো নি, বৌজি লই, এটার ভবিষ্যৎ নাই, কতবার ঋণ শেষ করবো? ফলে ডাইরেক্ট কইছে, বন্ধু সোনা মিয়া কইছে যে আমি আর কোনো ঋণ টিন দিতাম হাইতাম না, ঋণ দেওয়া আমার দ্বারা সম্ভব না, আমি শুধু খরচাল্লা 20,000 টাকা করে দিব মাসে, এটাই, আর বাকি কাজ তোমাকে। হুম এই হলো অবস্থা আর, বুঝছেন? পরে এখান কি হয়েছে, বাড়িতে যাওয়ার পরে ফোলার ঋণ লই, মানে 4 বছর পরে যখন বাড়িতে গেছে ছুটি লই, তখন তো বোর নামে শুনছি আলহামদুলিল্লাহ বউ খুব ভালা। তারপরে জাগা জোন এখান কিনছে, কিন্তু জোন রেস্টোরি করে নাই আর কি। তাও ব্র্যাক ব্যাংকের তেন তোমার লোন নিছে 5 লাখ, 5 লাখ টাকা লোন লই ইয়া কিনছে, বুঝছো নি? জায়গাটা কিনলো। এখন জায়গা কিনবার পরে কি করছে, তোমার জায়গার কিছু টিয়া বাকি রাখি দিছে। এখন বিদেশায় হলে কি জায়গায় এন বলে হাতে কিনে না, বন্ধু সোনামিয়া কিনে নাই, জায়গায় এন কিনছে বন্ধু সোনামিয়ার বোনের জামাইয়ের বলে হক আছে, এই আর কি। কারণ কি জানো নেই? কারণ হয়েছে এটাই, বন্ধু সোনামিয়া বোনের জামাইয়ের আনছে বিদেশে। হুম মারা ফেবেল্লা আনছে বিদেশে, 2023 সালে আনছিল। সবাই জানো 2023 সালের অবস্থা কিরকম ছিল ওই কাতারে। তুই যাও আনার পরে এখন ওই বন্ধু সোনামিয়ার বাপে চালা কি জানো নি, ওই বন্ধু সোনামিয়ার এই বোনের জামাইয়ের বাপে চালা রিক্সা, বুঝছো নি? ট্যাঙ্গে ট্যাঙ্গে চালা আর কি, হাবিজাবি। তো এগুলা চালাবের পরে এতটুকু আছে না একটি মরদ, এখন আনবের ওরে এখন বানালাইছে ওই, যাতে বিদেশ আনছে হাতে বানালাইছে দালাল, এতে বলে 3-4 লাখ টাকা খাইলেছে ফোলাটা। অথচ 6টা-7টা বছর বিদেশ করে হারাম টিয়ার দিকে ফোলার কোনোদিন নেই, দেখলে বোঝা যায় ফোলাটা হারাম খাই না না খাই। তো যাক অবশেষে ফোলা কইলো আর কি, আমি যদি তোমরা এক টিয়া খাই থাকি, আল্লাহর গজব আমার উপরে পড়বো, তোমরা যদি আমার উপরে জুলুম করি থাকো, তোমাদের উপরে আল্লাহর গজব পড়বো, বুঝছো নি? অবশেষে এলো কিচ্ছা খায়নি,
কিচ্ছা খাইনি না, তবে এটা সত্য, একদম ঘটনাটা একদম সত্য, অনেকের সাথে মিলে যায়। পৃথিবীতে যদি মা জুলুম করে সন্তানের উপরে, তার বিচার আল্লাহ করবো, কিন্তু ফোলা তো জুলুম করতে পারে না মা বাবার উপরে, বুঝো না? এত গুছিলের দুনিয়াতে আইছে এই জন্য শান্তশিষ্ট। শান্তশিষ্ট ফোলা থাকলে কি হইবো? ওই রিনা খারার মতন জারণি জিয়ে আছে মা, হিয়া তো শান্তিতে থাকতে দেয় না, বুঝছেন? অমুকের কাছ থেকে কয় হোলার কাছে এত টিয়া আছে, ওলা এটা করিয়ালা সেটা করিয়ালারা, অথচ আল্লাহর খিরি আমার বন্ধু শোনা আমি এখনো কিচ্ছু করতে পারে নাই। দুইটা ছেলে নিয়ে তার বউ বিয়ে করছে যে 8 বছর, তার মধ্যে 6 বছরে বা বাপের বাড়িতে বউ হলাম এসব, বুঝছেন? এই হলো দুঃখে দুঃখে জীবন। আমি জানি না কার সাথে মিল আছে এই ইয়েটা, অনেকের সাথে মিল আমি মনে করি, আমার সাথেও কিছুটা মিল।